আমাদের লাস্ট ব্লগটা মানে ঋষভের ব্লগটা যারা আপনারা দেখেছেন তারা জানেন আমরা ঠিক কীরকম রাস্তা দিয়ে ঋষভ গিয়ে পৌঁছেছিলাম, আর ঠিক সেই রাস্তা দিয়েই আমরা কত ভয়ে ভয়ে ঋষভ থেকে ফিরে এসেছিলাম। আর ঋষভ থেকে ফিরে আসার পরের দিন আমরা কোথায় গেলাম সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, আমরা তার পরের দিন গিয়ে পৌঁছেছিলাম রঙ্গতে, রঙ্গ রিভার ক্যাম্প। রইল সেখানকার কিছু মুহূর্ত আপনাদের জন্য। মে আর দীর্ঘ মনে হয় 1 ঘন্টা হাঁটার পর আমরা এখানে এসে পৌঁছালাম। নতুন একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাথরের রাস্তা, ওই পাহাড়টা থেকে আমরা নামলাম। পেছন দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে না, রেস্টুরেন্ট এরিয়া থেকে দেখাতে হবে, ওখান থেকে আমরা এলাম, দেখাচ্ছি। এটা হলো রঙ্গ রিভার ক্যাম্প। জায়গাটা হচ্ছে হিডেন জেম বলে না, ওরকম। ওরা এমন হাঁপিয়ে গেছে যে কেউ কোথাও যাওয়ার মতো পরিস্থিতিতে নেই। এ বলছে আমি স্নান করবোই আজকে, আমরাও করবোই আজকে। ওটা তো কিছুই না, ধরুন এই পেছন দিয়ে মানে বিশাল ভয়ানক একটা রাস্তা, সেটা ব্লগে দেখানো সম্ভব হচ্ছিল না। দেখি ক্যামেরায় আসছে কিনা, যতটা পারা যায় দেখানোর চেষ্টা করছি। এই যে উপরে ওখান থেকে হেঁটে, যেখান থেকে মেয়েটা 2জন লোক আসছে হেঁটে নেমে, ওখান থেকে আমরা নেমে পাহাড়ি পথে মোটামুটি 300 ফিট নামলাম। তারপর এখান থেকে এই নদী হয়ে মানে পাথর হয়ে কোন দিক দিয়ে কীভাবে আমরাই জানি। ওটা আমাদের রুম টুর পরে দিয়ে দেবো। বাদ বাকি কীভাবে আমরা ফেরত যাবো ওটা আমরা যাই না, কি বলছি সেটা আমরা যাই না। দেখাচ্ছি এই যে মাড হাউস, ওর পাশেরটাই আমাদের রুম। সেখান থেকে আমরা হেঁটে হেঁটে পাহাড় নদী পার করে এই রাস্তা দিয়ে আসলাম। এখন আমরা হাঁপিয়ে গেছি। এই যে আমার বন্ধুর বউ তার বেটাকে হাঁটিয়ে নিয়ে গেল, আমার বেটি উঠছে না আমার কোলে। ভাবছেন এখানেই শেষ? না, ওই যে কবি বলেছেন শেষ হয়েও হয় না এখো শেষ। ঘোড়াটাও সেরকম ছোট গল্পের মতো, জানেন, শেষ হয়েও যেন শেষ হয় না। এরপরে আমরা আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তা জানতে চোখ রাখুন কাপল অন ট্রিপে। থ্যাংক ইউ।